আমরা বের করে দেব, আমরা বের হয়ে আসবো কেন? এটা করছি আমরা, ইসলামী আন্দোলন করছে। যদি বের করি তো আমরা বের করে দেব, আমাদেরকে বের করবে কে? আবার আমরা বের হয়ে আসবো কেন? এটা সূচনাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন যে আমরা 1 বাক্স দিতে চাই। যদি বের যদি করি তো আমরা বের করবো, আমরা কাকে, আমরা কেন বের হয়ে আসবো? আমরা বের করে দেবো, তুমি নাই, তোমাকে রাখবো না। কাজে আমি মনে করি, শোনেন, সাংবাদিকরা আসলে সাংবাদিক মহলের অনেক সময় তারা বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে অনেক কিছু আসলে তারা ঠিকও রাখতে পারে না। আর দ্বিতীয় কথা হলো, আন্তর্জাতিক মহল বা যারা যেদিকে ঝুঁকে যায়, বুঝেন তো, আপনি নিজেই একজন সাংবাদিক, সেভাবে তাদের প্রত্যেকের মন করা অনেকটা সংবাদ পরিচালনা করেন। এরকম এটা আর হওয়া উচিত না। নিরপেক্ষ সংবাদ পরিবেশন হোক, এইটি আমরা কিন্তু চাই। দেখেন, এখানে কেউ কাউকে আসন দিবে, আসলে এই প্রশ্নটা একটা ভিত্তিহীন প্রশ্ন। আমরা তো কোনো কারোর সাথে জোট করি নেই যে অমুক দলের নেতৃত্বে আমরা আছি। আমরা এখানে একটা অ্যালায়েন্স বলতে পারেন, নির্বাচনের সমঝোতা। এখানে আমাদের মূল ভিত্তিটা হলো যে যেখানে ভালো, যার যেখানে অবস্থান ভালো। এই যে দেখবেন অনেক রিউমার আসছে, জামাতের কাছে আমরা ছিটছে, আজীব 1 বাক্সের নীতির ঘোষণাই তো করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আমির। যদি সিট দেই তো যে ঘোষণা করছে সে দিবে। এখানে একটা প্রশ্ন সাংবাদিকরা করে জামাতের কাছে, আমরাই তো ঘোষণা করছি আমরা নির্বাচনে অ্যালায়েন্স করতে চাই, 1 বাক্স নীতি। কাজে যদি সিট কেউ কাউকে দেয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে দিবে, কিন্তু সাংবাদিক গোলায় ফেলাইছে। যাই হোক, এরপর আমি মনে করি এইটাও ঠিক না, মানে আমির দিবে, আমাদের ইসলামী আন্দোলন দিবে, এটাও ঠিক না। আমাদের মূল ভিত্তি হলো, মূল উসুলটা হলো, আমাদের মূল নীতিমালা হলো যে যেখানে ভালো। আমরা এতদিন পর্যন্ত অবজারভেশন করছি, গোটা বাংলাদেশকে আমরা দেখছি কে কোন জায়গায় ভালো অবস্থানে আছে। আমরা এতদিন পর্যন্ত সেইটা খুব ভালো মতো বিশ্লেষণ করে আমরা উভয় দল বসতেছি যে যেখানে ভালো অবস্থা নির্বাচিত হতে পারবে সেখান থেকেই সে ব্যক্তি নির্বাচিত হবেন। এখানে এরকম না যে আমরা এতগুলি সিট চাই, ততগুলি সিট চাই। এখানে আমাদের মধ্যে যারা যেখানে ভালো অবস্থানে থাকবে সে সেখানে নির্বাচন করবে। এটা আমাদের মূলনীতি। এটা নির্বাচনের মানে আমরা যারা নমিনেশন পেপার সাবমিট করছি ওটার আগেও হতে পারে, দেরিও হতে পারে, মানে কাছাকাছি হতে পারে, দেরি হতে পারে। এখন আমরা সবাই নমিনেশন পেপার সাবমিট করব, যদি 29 তারিখের আগে না পারি, যে 29 তারিখের আগে আমরা ডিসাইড করতে না পারি, তাহলে আমরা সবাই, প্রত্যেক দল যারা নির্বাচন অংশগ্রহণ করবে তারা নমিনেশন পেপার সাবমিট করবে, প্রত্যেক দল। এরপর আমরা যেখানে যেখানে যাকে দেব সে থাকবে আর বাকিরা উড্ড করবে। এটা আমাদের এখন মোটামুটি পলিসি। Subscribe my YouTube channel and connect with us